হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো এটা ছিল আমাদের বসন্ত উৎসবের ব্লগ। তো এই ব্লগটা আপলোড করতে বেশ অনেকটা দেরি হয়ে গেল। যাই হোক, দেখো আমরাও চলে এসেছিলাম বসন্ত উৎসবে। ওই যে আগের ব্লগে দেখিয়েছিলাম না তোমাদের যে অনেক পলাশ ফুল এনেছি, তো সেই পলাশ ফুলেরই দেখো একটা মালা পরেছি, আর একটা ছোট্ট কড়ি দিয়ে খোপায়ও একটা মালা দিয়েছি, আর ঠাকুরকেও কিন্তু মালা পরিয়েছিলাম। যদিও আজকে পুজোটা আমার বরমশাই দিয়েছে, তার জন্য ওই ভিডিওটা আর আমি করতে পারিনি। যাই হোক, রান্না বান্না কমপ্লিট করে সেজে গুজে চলে এসেছি একেবারে বসন্ত উৎসবে। এটা বেসিক্যালি বাণীপুরে হয়। আগে আমি জানতাম একটাই বসন্ত উৎসব হয়, কিন্তু এবার দেখলাম আরও একটা বসন্ত উৎসব হয়, যেটা হচ্ছে বাণীপুর মেলার মাঠে। তো সেটাও এবার যাব ভাবছি। একটু জুডোর বাবাকে বললাম চলো একটু ঘুরেই আসি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আর সেজে গুজে ভিডিও করব না, ফটো তুলব না, এটা হয়? যদিও তোমরা আমার এই লুকটা অনেক আগেই ফটোতে দেখে নিয়েছো, তো যাই হোক তাও আর একবার দেখিয়ে দিলাম। আর এখানটায় দেখো এই কয়েকদিন ধরেই অনুষ্ঠান চলছিল। এখানটায় বোধহয় ড্রয়িং কম্পিটিশনও ছিল, তো এখানটায় সব ড্রয়িংগুলো সাজিয়ে দিয়েছে, চারদিকে খুব সুন্দর লাগছিল। রঙের মাঝে রঙিন ড্রয়িং। প্রতি বছরই আমরা এখানে আসি বসন্ত উৎসবের দিন, মানে বেসিক্যালি হোলির দিন, রং খেলার দিন। আর এই যে উৎসবটা, এটাকে বসন্ত উৎসবই বলা হয়, তা বারবার করে বসন্ত উৎসবই বলছিলাম। তো যাই হোক, এখানটায় দেখতে পাচ্ছি সব সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রয়িং রয়েছে, মানে বাচ্চা বড় যারা যারা এখানে কম্পিটিশনে নাম দিয়েছিল সবারই ড্রয়িংগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। খুব সুন্দর লাগছিল। আমরাও কিন্তু এসে রং খেলে নিয়েছি। এখানে এসে একটা ভাই, তার বউ, তো সবার সাথে দেখা হচ্ছিলো। তারপরে আমার আর একটা ননদের সাথেও দেখা হচ্ছিল। আর তারপরে এখানটায় যে ক্যাট মেরে ফটো আর ভিডিও করার চেষ্টা যেগুলো করছিল, আর জুডোর পাপাই এই শ্যুটগুলো করে দিচ্ছিল। তো যাই হোক, এখন দেখো এখানে জুডো বাবু আমাকে দেখে দেখে ও এখন আবির ছড়াবে। ও না খুব দুষ্টু হয়েছে এখন। আগে যখন ছোট ছিল ওকে রেখেই আসতাম। এই প্রথম না, ফার্স্ট টাইম না, সেকেন্ড টাইম ওকে নিয়ে আসলাম। কারণ আগে কয়েক বছর এসেছি জুডোকে বাড়িতে রেখে, কারণ তখন তো ও ছোটো ছিল, ওকে এত রং আবির মাখাতামও না, তাই ওকে বাড়িতেই রেখে আসতাম। তো যাই হোক, এবছর নিয়ে দ্বিতীয়বারও আসলাম। এবার বেশ অনেকটাই বোঝে, তো ওকে একটুখানি আবির লাগিয়ে দিলাম। ও তো বেশ খুশি, রং খেলতে খুবই পছন্দ করে। সব বাচ্চারাই রং খেলতে বোধহয় খুবই পছন্দ করে। এখান থেকে রং খেলার পরে, মানে রং তো না, বেসিক্যালি আমরা আবিরই খেলেছিলাম। আবির খেলার পর আর একটা জায়গায় যাব, ওখানে একটু অনুষ্ঠান দেখে তারপরে আবার বাড়িতে সবাইকে একটু রং মাখিয়ে তারপরে চলে যাব শ্বশুর বাড়ি, মানে বাপের বাড়ির কথা বলছিলাম। আর জানোই তো আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির ডিস্টেন্স একদমই কম। আসার পথেই আমার বাপের বাড়ি পড়ে, মানে আমি যদি হাবড়ায়ও আসতে চাই তো আমার বাড়ির পাশ থেকেই আসতে হবে। তো যাই হোক, তাই ভাবলাম যে এই বছরের দিনে একটুখানি সবাইকে রং টং মাখিয়ে যাবো। আর এখানটায় দেখো খুব সুন্দর নাচের অনুষ্ঠান চলছিল। তো এখানে এই যে ডান্স প্রোগ্রাম হচ্ছে, প্রথমে বড়রা নাচ করলো আর তারপরে কিছু বাচ্চারাও নাচ করবে। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বললাম না আর একটা জায়গা যাবো, ওখানেও খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছিল। এবার অন্যবার না এই জায়গাটা প্রচণ্ড ভিড় থাকে, এবার দেখলাম এই জায়গাটার ভিড়টা একটু কম। অন্য আর একটা জায়গায় যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানের ভিড়টা বেশ অনেকটাই বেশি। ওটা হচ্ছে বাণীপুর মেলার মাঠের অনুষ্ঠান। তো যাই হোক, এখানটায় বাচ্চাদের একটা নাচ হবে, সেটা দেখবো, তারপরে অন্য জায়গাটায় যাব। এই দেখো বাচ্চাদের নাচটা শুরু হয়ে গেছে, খুব সুন্দর নাচ করছিল। তো মিউজিকটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ওই যে একটা সং আছে না, যে বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, তো ওই গানটাই ডান্স করছিল ওরা। যাই হোক, আমার গলাটা তো খুব বাজে, তাও একটুখানি তোমাদের শোনালাম, মানে কবিতার মতন করে। এই ছোটো ছোটো বাচ্চাদের ডান্স দেখতে খুব ভালো লাগে। আমিও না ছোটোবেলায় ডান্স শিখতাম, আর আমার ওই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। তারপর আর কন্টিনিউ করা হয়নি। যাই হোক, বড় হওয়ার পর একবার দুবার স্কুলে প্রোগ্রাম করেছিলাম ওই। তারপরে দেখো আমরা চলে এসেছি আর একটা বললাম অনুষ্ঠান হচ্ছে সেই জায়গায়। এই জায়গায় দেখতেই পাচ্ছ লোকের ভিড়। আর এই দুটো জায়গাতেই কিন্তু তোমার আবির ফ্রি, মানে তুমি যত আবির নেবে নিয়ে সবার সাথে আবির মাখাবে, ওরা কিন্তু একদম ফ্রিতে আবির দেবে, একদম ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। আর খাওয়ার ব্যবস্থা ছিল দু জায়গাতেই, তার জন্য এক্সট্রা করে কুপন কাটতে হতো, তারপরে খাওয়া দাওয়া করতে হয়। আমি যেহেতু অলরেডি বাড়িতেই রান্নাবান্না করে রেখেছিলাম, তার জন্য আর এখান থেকে খাওয়া দাওয়া করিনি, বাড়িতে গিয়ে স্নান টান করেই খেয়েছিলাম। তো যাই হোক, দেখো এখানটায় কত লোকের ভিড়। আর অন্যবার না ওই জায়গাতে এত ভিড় হয়। তো এবার যেহেতু এখানে নতুন হচ্ছে কিনা যায় না, কিন্তু এবার এইখানের ভিড়টাই বেশি আর সবাই এই দিকটাই আসছে। তো যাই হোক, তাই তোমাদের একটু শেয়ার করলাম। আর সবাই খুব সুন্দর করে সেজেছে, ইভেন আমিও সেজেছি, তোমাদের তো দেখালাম। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। বাই বাই।